কি ব্যাপার যারার মা কতক্ষণ লাগবে? এই তো আমার হয়ে তো গেছে। দেখেন গাইস কি একটা অবস্থা, মানে নুডলস দেখলে বাবা মেয়ের কারোই মাথা ঠিক থাকে না। তো ক্ষুধা লাগলে আমার মাথা ঠিক থাকে না, এটা তো তুমি জানবে ভালো করে। এই যে তাড়াতাড়ি করো, এই যে সময় নেই তো। হয়ে গেছে, কি করবো। ক্ষুধা পেট চুচু করতেছে। এই যে তোমার জন্য দেখো টেস্টি করে নুডলস রান্না করতেছি। হ্যাঁ, বেশি করে ধনিয়া পাতা দিয়ে, টমেটো দিয়ে, তারপরে হচ্ছে এগ দিয়ে। তো অনেক মজা করে আজকে নুডলস রান্না করে দিব। এখন গাইস পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিব। ছোটো ছোটো করে সুন্দর করে এই যে মরিচ কাঁচামরিচ কেটে দেবো। আর শীতকালীন মরিচগুলো এমনিতেও অনেক স্পাইসি হয়, তার জন্য অল্প করেই দিচ্ছি, যেহেতু আবার যারাও খাবে। আর যারার বাবা হচ্ছে নুডলস প্রেমী, ঠিক আছে, নুডলস লাভার, এরা নুডলস দেখলে এদের মানে ভাতের কথা ভুলে যায়, এমন একটা অবস্থা। তো কাটাকাটি শেষ, ধনিয়া পাতাটা পরে কেটে নেব, আগে হচ্ছে এখন বসাই দিই। তো দেখি কী অবস্থা। আনিয়ে দিস পানিটা। হচ্ছে এই যে পপুলা নুডলসটাই করবো। এই যে এটার সাথে মশলা আবার আলাদা করে মশলা নিয়ে আসছে। নুডলসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে কিনা মা গরম আর একটু হবে, প্রায় হয়ে গেছে। তো গাইস নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই যে একটু জল দিয়ে দিব। পেঁয়াজ মরিচ দিয়ে এখন সুন্দরভাবে পেঁয়াজ মরিচগুলো লাল লাল করে ভেজে নেব। তেল দিয়ে দিই। আর ধনিয়া পাতা কেটে নিছি। আর এখানে পেস্টটাও হয়ে গেছে। তো এখন ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। আমি একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু কালারটা ভালো আসবে। দেখেন কত সুন্দর হয়েছে আমার ডিমটা, ভাজা ভাজা হয়ে গেছে। হচ্ছে যে টমেটোগুলো দিয়ে দিলাম, একটু বড় বড় করে দিয়ে যাচ্ছি, যেহেতু শীতকালীন টমেটো তো বলে যাবে, লাগতে হবে দিতে দিতে। তো গাইস বরাবরই হচ্ছে যারা বাবা আমার হাতের এই নুডলসটা খেতে অনেক পছন্দ করে। তো তার জন্য যেদিনই মানে অফ ডে থাকে সবার প্রথমে ফার্স্টেই বলবে, রাতেই বলে রাখবে যে যারা আম্মু আমার জন্য কালকে হচ্ছে নাস্তা বানানোর সাথে সাথে আমাকে নুডলস রান্না করে দেবো। তাই করি, যেহেতু বরের আবদার থাকে। নুডলসটা একটু ঝরঝরে হয়, তার জন্য আমি সবসময় এরকম করি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই, তাহলে হচ্ছে নুডলসটা ঝরঝরে থাকে আর লেগে যায় না। এই যে ধোয়া শেষ, এবার দিয়ে দেবো। ফাইনালি নুডলসটা দিয়ে দিলাম। এবার হচ্ছে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে না গাইস। আমি আগে ততটা মানে নুডলস পছন্দ করতাম না, কিন্তু তো সেরকম আমি আগে এতটা নুডলস পছন্দ করতাম না। তো যারা বাবাই আমাকে মানে নুডলস, সে তো হচ্ছে নুডলস লাভার, তো সবসময় খেত আর বলতো যে তুমিও খাবা। এরকম করতে করতে এখন গাইস আমারও নুডলস অনেক পছন্দ।
মানে আমাদের নুডলস হলে আর কিছু লাগে না। নুডলসের মশলা একটা হচ্ছে কোকোলা আর একটা হচ্ছে ম্যাগি। তো এখন দিয়ে দেবো দুইটাই। ম্যাগি নুডলসটা হচ্ছে সবচেয়ে ভালো, এই যে যেটা ম্যাজিক, এই ম্যাগি নুডলসটা অনেক ভালো, ফ্লেভারটা অনেক ভালো আসে। খিচুড়িতে বা যে কোনো কিছুতে দিলেই অনেক ভালো একটা ফ্লেভার দেয়। ফাইনালি গাইস আমার নুডলসটা রান্না হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে উপর থেকে ছড়িয়ে দিব, দিয়েই নামিয়ে নেব। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে। তাই এবার হচ্ছে গাইস এই যে ফ্রেশ টাটকা ধনিয়া পাতা দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু তারপর নামিয়ে নেব। বেশিক্ষণ আবার রাখলে ঘ্রাণটা চলে যাবে, সবুজ সবুজ থাকতে নামিয়ে নেব। জাস্ট একটু নেড়ে চেড়ে। তো গাইস কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন তো কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।